আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান জানাবেন তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের দুটি নৌযানে অবৈধভাবে ড্রোন হামলা চালাতে সরাসরি অনুমতি দিয়েছিলেন। আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল সরকারের আক্রমণ এবং গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দায় তুরস্ক। গাজামুখী নৌবহর থেকে ধরে নেওয়া অধিকার কর্মীদের প্রাথমিকভাবে খাবার চিকিৎসা দেয়নি ইসরায়েল, জানিয়েছে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা আদালা। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত 6 সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না, জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ট্রাম্পের প্রস্তাবে শিগগিরই নিজেদের অবস্থান জানাতে পারে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান জানাবেন তারা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল গতকাল বৃহস্পতিবার আল জাজিরা আরাবিককে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন। নাজ্জাল বলেন, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনি জনগণের স্বার্থে তাদের মতামত প্রকাশ করার অধিকার রাখে হামাস। হোয়াইট হাউস কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে একটি 20 দফা বিশিষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে। এতে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কাছে থাকা ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরে যাওয়া, হামাসকে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি অস্থায়ী সরকার গঠন। গত মঙ্গলবার এই পরিকল্পনা ব্যাপারে সম্মত হতে হামাসকে 3 থেকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় আছেন, তবে ফিলিস্তিনের অনেকেই মনে করেন ট্রাম্পের এই পরিকল্পনার ইসরায়েলকেই সুবিধা দেবে। ফ্লোটিলার দুটি নৌযানে ড্রোন হামলার অনুমতি দিয়েছিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের দুটি নৌযানে অবৈধভাবে ড্রোন হামলা চালাতে সরাসরি অনুমতি দিয়েছিলেন। গত মাসের শুরুতে ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজা অভিমুখী ও দুটি নৌযান তিউনিসিয়ার নোঙ্গর করা ছিল। এ বিষয়ে অবগত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এমন খবর দিয়েছে। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় ওই গোয়েন্দা কর্মকর্তারা তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। তারা বলেন, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে তিউনিসিয়ার সিদি ও সাইদ বন্দরের বাইরে নোঙ্গর করা নৌযানগুলোতে দাহ্য সরঞ্জাম ফেলে। এতে সেগুলোতে আগুন ধরে যায়। গত 8 ও 9 সেপ্টেম্বর একটি পর্তুগিজ পতাকাবাহী নৌযান এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌযানকে আলাদা করে নিশানা করা হয়েছিল, তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংঘাত সংশ্লিষ্ট আইন অনুযায়ী যে কোনো পরিস্থিতিতে বেসামরিক মানুষ বা বেসামরিক স্থাপনার উপর দাহ্য সরঞ্জাম দিয়ে হামলাই নিষিদ্ধ। নেতানিয়াহু এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। ইসরায়েলি সেনাবাহিনীও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। বিশ্বের বিভিন্ন দেশের 40টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরটি গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এসব নৌযানে প্রায় 500 লোক ছিলেন। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগে নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দায় তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েল সরকারের আক্রমণ আবারও গাজায় মানবতা বিরোধী অপরাধ লুকানোর চেষ্টাকারী গণহত্যাকারী নেতাদের উন্মাদনাকে প্রকাশ করেছে এবং আবারও ইসরায়েলের বর্বরতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, মানবাধিকার কর্মীরা গাজায় আক্রমণের শিকার ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ত্রাণবহরে উঠেছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার এরদোয়ান তার একেপি পার্টির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় ফ্লোটিলা নিয়ে ভ্রমণকারী তুর্কি নাগরিকদের গ্রেপ্তারের তদন্ত শুরু করার ঘোষণা দেওয়ার পর এরদোয়ানের সমালোচনা এসেছে। তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর ইসরায়েলি নৌবাহিনীর সদস্যদের হামলার পর 24 জন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই বিষয়ে তদন্ত করব। জাতিসংঘ সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে,
জানিয়েছে এটি স্বাধীনতা খর্ব করা, পরিবহনের মাধ্যমে ছিনতাই বা আটক করা, লুটপাট, বস্তুগত ক্ষতি এবং নির্যাতনের অপরাধ তদন্ত করবে। ফ্লোটিলার একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক নৌকায় প্রায় 200 কর্মীর মধ্যে 48 জন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সন্ত্রাসবাদের কাজ বলে যা বলা হয়েছে তার নিন্দা জানিয়েছে এবং আশা করেছে আক্রমণ গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে ব্যাহত করবে না। গাজামুখী নৌবহর থেকে ধরে নেওয়া অধিকার কর্মীদের প্রাথমিকভাবে খাবার চিকিৎসা দেয়নি ইসরায়েল। ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো থেকে ধরে নেওয়া অধিকার কর্মীদের ইসরায়েলি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে খাবার ও চিকিৎসা সেবা দেয়নি বলে জানিয়েছে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা আদালা। এ নিয়ে বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একটি বিবৃতি প্রকাশ করেছে তারা। বিবৃতিতে বলা হয়, আস্তদ বন্দরে প্রবেশের সুযোগ দিতে আদালা আহ্বান বারবার খারিজ করে দিয়েছিল ইসরায়েলি পুলিশ, তবে শেষ পর্যন্ত বন্দরটিতে প্রবেশ করতে সক্ষম হন সংস্থার এই সদস্যরা। সেখানে ইসরায়েলের হাতে আটক থাকা 331 জন অধিকার কর্মীকে পরামর্শ দিয়েছেন তারা। অনেক অধিকার কর্মীকে হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে, এমনকি ঘুমের মধ্যে সহিংস আচরণ করে ঘুম থেকে তোলা হয়েছে। এছাড়া বুধবার প্যারিসের সায়েন্সেস পো ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমির সাজ্জ যে শঙ্কা করেছিলেন তা সত্যি হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত 6 সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত 6 জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 জন ইহুদিবাদী শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে এই সন্ত্রাসীরা 4 জন নিরাপত্তা সদস্যকে হত্যা সহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খুররাম শাহের একটি বোমা হামলার ঘটনাও ঘটে, তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, গুপ্তচর বৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণ বিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে এবং এখন থেকে তা আইনে বলবৎের ক্ষমতা পাবে। হাদি তাহান নাজিফ জানান, দুটি আইনই আগে কিছু সংবিধানগত ও ধর্মীয় শরিয়া অস্পষ্টতার কারণে সংশোধন করে পুনরায় সংসদে উপস্থাপন করা হয়েছিল। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পিআর সহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মুখে এক কথা বললেও দলটি বাস্তবে উল্টো কাজ করেছে এবং পুরোপুরি নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাসভবনের উঠোন বৈঠকে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ওই দলটি দেশের প্রশাসন দখল করেছে। স্কুল, কলেজ, সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।